ভিনসেন্ট কোম্পানির অধীনে 2026-27 মৌসুমে বায়ার্ন মিউনিখ নামছে তাদের সহজাত মারমুখী ট্যাকটিক্স নিয়ে। মাঠে নামার আগেই বল দখলে রাখার দাপট আর প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার আগ্রাসন যেমন আশা জাগাচ্ছে, তেমনি তাদের অতি উচ্চ ডিফেন্সিভ লাইন ডেকে আনতে পারে বিপর্যয়। বাভারিয়ানদের এই নতুন মৌসুমের রণকৌশলে সাফল্য ও আশঙ্কার ব্যালেন্সটা ঠিক কোথায় দেখে নেওয়া যাক। কোম্পানির পছন্দের 4-2-3-1 অথবা বিল্ড আপের সময় 3-2-4-1 ফরমেশনে বায়ার্ন বল দখলে রেখে প্রতিপক্ষকে ক্রমাগত চেপে ধরে। এই কৌশলে জশুয়া কিমিখ এবং আলেকজান্ডার পাভলোভিচের মাঝমাঠের ডাবল পিভট প্রতিপক্ষের প্রেস ভেঙে নিচ থেকে খেলা তৈরির কাজে চমৎকারভাবে সমাধান করছে। ফাইনাল থার্ডে গতি আর কৌশলগত বৈচিত্র্য এনে দিয়েছেন উইঙ্গার মাইকেল অলিসে ও লুইস ডিয়াস। তারা মূলত ফ্ল্যাঙ্ক ধরে ভেতরে ঢুকে হাফ স্পেসগুলো দখল করে প্রতিপক্ষের ডিফেন্সকে ছড়িয়ে ছিটিয়ে দেন। একই সাথে আক্রমণ ভাগের বৈচিত্র্য এবং স্কোয়াড ডেপথ দলটিকে দারুণ শক্তি যোগাচ্ছে। হ্যারি কেনের নেতৃত্বে আক্রমণ ভাগকে আরও ধারালো করতে জামাল মুজিয়ালা, নতুন সাইনিং ইসমাইল সাইবারি ও উদীয়মান প্রতিভা লেনার্ড কার্লের উপস্থিতি কোম্পানিকে অফুরন্ত বিকল্প এনে দিয়েছে। ইতিবাচক দিকের পাশাপাশি কোম্পানির এই ট্যাকটিক্যাল ছকে বেশ কিছু দৃশ্যমান দুর্বলতাও রয়ে গেছে। এর মধ্যে সবথেকে বড় ঝুঁকি হলো অত্যন্ত উঁচুতে রাখা রক্ষণভাগ বা আল্ট্রা হাই ডিফেন্সিভ লাইন। ডায়োট উপামেকানো ও জোনাথন তাহ শারীরিক ও ট্যাকটিক্যালি অত্যন্ত প্রভাবশালী হলেও দ্রুতগতির উইঙ্গার সমৃদ্ধ প্রতিপক্ষের বিরুদ্ধে পুরো মাঠের খালি জায়গা কাভার করতে গিয়ে বিপাকে পড়েন। প্রতিপক্ষ যদি মাঝমাঠ থেকে ডিফেন্সের পেছন দিয়ে দ্রুত লং বল সাপ্লাই দিতে পারে, তবে বায়ার্নের ব্যাকলাইন সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়ে। দ্বিতীয় বড় ঘাটতি তৈরি হয় ডিফেন্সিভ ট্রানজিশন ও ফুলব্যাকদের পজিশনিংয়ের কারণে। নাথানিয়েল ব্রাউন ও আলফান্সো ডেভিসরা আক্রমণের প্রয়োজনে অতিমাত্রায় উপরে উঠে যাওয়ায় মাঠের দুই প্রান্ত দিয়ে প্রতিপক্ষের দ্রুত কাউন্টার অ্যাটাক করার সুযোগ তৈরি হয়। মাঝমাঠে কিমিখ যখন উপরে উঠে প্রেস করতে যান, তখন ট্রানজিশনের সেই মুহূর্তে একা পাভলোভিচের পক্ষে প্রতিপক্ষের পাল্টা আক্রমণ সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সার্বিকভাবে 2026-27 মৌসুমে বায়ার্ন মিউনিখের ফুটবলের মূল দর্শন দাঁড়িয়ে আছে হাই রিস্ক হাই রিওয়ার্ড নীতির উপর। বুন্দেসলিগায় বেশিরভাগ দলের বিরুদ্ধে এই অতি আক্রমণাত্মক কৌশল প্রতিপক্ষকে এক প্রকার উড়িয়ে দিতে পারলেও চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে গল্পটা ভিন্ন হতে পারে। ইউরোপের সেরা কাউন্টার অ্যাটাকিং ক্লাবগুলোর মুখোমুখি হতে হলে ভিনসেন্ট কোম্পানিকে তার অতি উচ্চ ডিফেন্সিভ লাইনে কিছুটা নমনীয়তা আনতেই হবে, অন্যথায় সামান্য ভুলে বড় মাসুল গুনতে হতে পারে বাভারিয়ানদের। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।